হঠাৎ করে কি হলো বুঝতে পারছি না তো, হচ্ছে কেন? খেয়ে বেরোলে কষ্ট হচ্ছে নাকি? যাক, এই গাছের ছাওয়াটা ছিল বলে আজ তো বেঁচে গেলাম। কি রে বাবা, বেরিয়ে পড়েছিস? বাহ, টিফিন নিয়েছিস? হ্যাঁ। আর খাতা পেন্সিল সব নিয়েছিস তো? সব নিয়েছি। আচ্ছা বেশ, যা আয় আয় তাহলে। আর শোন, স্কুল ছুটি হলে কিন্তু সোজা তাড়াতাড়ি বাড়ি ফিরবি, কেমন? অনেক কাজ আছে বাবা, একটু হাতে হাতে হাত লাগিয়ে দিস। যা আয়, সাবধানে যাস। হ্যাঁ, দুর্গা দুর্গা, যা। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আচ্ছা বলো তো, এমন কি জিনিস আছে যেটা আমাদের বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজন? স্যার আমি বলবো। বলো। জল। স্যার আমি বলো। খাওয়া, শুধু খাবার খাওয়া। ঠিক আছে। আচ্ছা উৎসব, তুমি বলো তো। স্যার হাওয়া। হাওয়া, রাইট, হাওয়া। এই হাওয়ায় কি থাকে? অক্সিজেন। ভেরি গুড, যেটা আমাদের নিঃশ্বাস প্রশ্বাস নিতে দরকার পড়ে। আচ্ছা, এই অক্সিজেন আমরা কোথা থেকে পাই? গাছ থেকে। আচ্ছা, একটা ক্ষতিকারক গ্যাস রয়েছে আমাদের পৃথিবীতে, সেটা কি বলতো? কার্বন ডাই অক্সাইড। ভেরি গুড। কার্বন ডাই অক্সাইড কি করে? আমাদের পরিবেশের যে তাপমাত্রা সেটা বাড়িয়ে তোলে। গাছ কি করে? গাছ এই কার্বন ডাই অক্সাইড গ্যাসকে শোষণ করে পরিবেশে অক্সিজেন গ্যাস ছেড়ে দেয়। তার ফলে কি হচ্ছে? আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছি, আর পরিবেশের তাপমাত্রাও কমছে। আচ্ছা, এই প্রক্রিয়াটা কি? আমরা কি করি বলো তো? বলতে পারবে কেউ? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। গাছ যেই কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন উৎপন্ন করে, এই প্রক্রিয়াটাকে আমরা বলি ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। ঠিক আছে, তা আমরা কি করছি? এক এক করে গাছ কেটে। এই মন দিয়ে শুনবি পড়া, সবাইকে ডিস্টার্ব করছে। তো গাছ কি করে? আমাদের পরিবেশ থেকে ক্ষতি। আবার তুই শুরু করলি, চুপ করে মন দিয়ে শুনবি। তো গাছ কি করে? আমাদের পরিবেশ থেকে এই গুরুত্বপূর্ণ যে অক্সিজেন গ্যাস সেটা সরবরাহ করে, তার জন্য আমরা প্রতিদিন নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছি। কিন্তু আমরা এই গাছই এক এক করে কেটে ফেলছি। তার ফলে কি হচ্ছে? প্রতি বছর আমাদের পরিবেশে 1 ডিগ্রি করে তাপমাত্রা বেড়েই চলেছে। তার ফলে কি হচ্ছে? পরিবেশের গরম আরও বেড়ে যাচ্ছে। আমরা বুঝতেই পারছি আমাদের গরম বেড়ে যাচ্ছে কিভাবে। তাহলে আমাদের এখন কি করণীয়? এই গাছ কাটা বন্ধ করে নতুন করে গাছ লাগানো। এ বাবা, ওর বাবা গাছ কাটে। ওর বাবার গরম আছে, পৃথিবীর গরম বাড়ছে। আয় না, চুপ চুপ চুপ। ঠিক আছে, তাহলে আমাদের এখন কি করণীয়? এই গাছ কাটা বন্ধ করে আবার নতুন করে গাছ লাগানো। তাতে কি হচ্ছে? এই তাপমাত্রা যে বেড়ে যাচ্ছে, তাতে কি হয়? বাইরে যারা কাজ করে তাদের হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা দিন দিন আরও বেড়ে যাচ্ছে। তাই সেটা থেকে বাঁচার জন্য এখন আমাদেরকে গাছ লাগাতে হবে। আজকে ক্লাসটা এই পর্যন্ত থাক। সবাই বুঝতে পেরেছো কি পড়িয়েছি? ঠিক আছে, পরের দিন আমরা বুঝবো যে গাছ থেকে আমরা আরও কি কি পাই, গাছ আমাদের আরও কী কীভাবে সাহায্য করে। ঠিক আছে, আজকে সবাই এসো তাহলে। টাটা। টাটা স্যার। টাটা। আসছি স্যার। কি হলো উৎসব, তোমাকে অন্যমনস্ক দেখাচ্ছে? স্যার আমার বাবা গাছ কাটে, আমার খুব খারাপ লাগে। তুমি যে বিষয়টা নিয়ে চিন্তিত শুনে খুব ভালো লাগলো। ঠিক আছে, তুমি আজকে এসো, বাড়ি যাও। আমি প্রশান্ত বাবুর সঙ্গে কথা বলে নেব। ঠিক আছে স্যার, যাও।
তাহলে আমরা আগের দিন কি পড়েছিলাম? গাছের সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষের ফলে কি হচ্ছে? প্রকৃতি থেকে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস রয়েছে সেটা গাছ শোষণ করে আর পরিবেশকে অক্সিজেন গ্যাস দেয়। আজকে আমরা জানবো গাছ আমাদের আরও কী কী সুযোগ সুবিধা দেয়। আবার কি নিছিস ওটা? পকেটে ঢুকিয়ে রাখ, গাছে ডিস্টার্ব করবি না। তাহলে গাছ আমাদের কি করে? প্রথম দেয় হচ্ছে ছায়া দেয়। গাছের ছায়ায় প্রচুর পাখি মানুষ বসবাস করে, বিশ্রাম নেয়। আর কি করে? গাছ আমাদের মাটিকে রক্ষা করে, মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখে। ঠিক আছে, আবার শুরু করলি? আজকে তো তুই চুপ করে ক্লাসটা শুনিস, তোকে আমি আজকে লজেন্স দেবো। স্যার আমাদের দেবেন না? আচ্ছা ঠিক আছে, সবাইকে লজেন্স দেবো। আজকে উৎসব এলো না রে? কি জানি স্যার, জানি না। ও মনে হয় গাছ কাটতে গেছে। আর জানা বাবা গাছ কাটে, সেই নিয়ে মজা করতে নেই। যাই হোক, ঠিক আছে। তো আমরা কোথায় ছিলাম? মাটি। তো গাছ কী করে? আমাদের মাটিকে রক্ষা করে। তো গাছ কেটে ফেলার ফলে কি হচ্ছে? মাটি নড়বড়ে হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। আর তাতে কি হয়? ভূমিকম্প হচ্ছে। তাহলে ভূমিকম্প থেকে রক্ষার জন্য আমাদের কি দরকার? আমাদের আরও বেশি করে গাছ লাগানো দরকার। কি করে? গাছ তার শিকড় মাটি শক্ত করে ধরে রাখছে, আর মাটির তলা থেকে কি শোষণ করে? জল শোষণ করে। একদম ঠিক। জল শোষণ করে কি করে? সেটাকে বাষ্প আকারে পরিবেশে ছেড়ে দিচ্ছে, আর সেটা যখন আকাশে গিয়ে মিশছে সেখান থেকে কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির ফলে মাটির তলায় জলও ঠিক থাকছে, আর গাছ তার প্রয়োজনীয় জলটা পেয়ে যাচ্ছে। তাই তো? বাবা তুমি আর গাছ কেটো না। কি বলছিস রে তুই? হ্যাঁ, গাছ না করলে খাবো কি? আর এই গাছ কেটেই তো যত টাকা পাই তাতেই আমাদের সংসার চলে। গাছ আমাদের অক্সিজেন দেয়। কি সব ফালতু বকছিস বলতো? এই চল 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 বাড়ি যাই। চল চল বাড়ি চল। ঠাকুর, আমার কিছু হলে মামার ছেলেটাকে কে দেখবে? ঠাকুর, আমি ভুল করেছি ঠাকুর, আমি ভুল করেছি। আমি তুমি বললে ক্ষমা করো। এভাবে কি হচ্ছে? আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা থাকছে। এবং এক মিনিট, হ্যালো, উৎসব, এই তোর চুপ কর না। হ্যাঁ বলো। হ্যালো স্যার, বাবা অজ্ঞান হয়ে গেছে। আপনি ঘোষ শিগগিরই আসুন। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। তুমি ওখানে দাঁড়াও, আমি আসছি, চিন্তা করতে হবে না, আমি আসছি। ঠিক আছে, রাখছি। এই এই তোরা চুপ কর। এই শোন, আজকে তোদের ছুটি। আমার একটা দরকারি ফোন এসেছে, তোরা আজকে বাড়ি যা। ঠিক আছে, দেবো বলেছি তো, আজকে নয় পরের দিন দেবো। সবাই বাড়ি যা, আমার খুব দরকারি ফোন এসেছে। তোরা বাড়ি যা, শিগগিরই বাড়ি যা। চল।
চলো 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 বাবা প্রশান্ত বাবু প্রশান্ত বাবু ডাক্তার 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 বাবা ওটা না কি হয়েছে বলো হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু বলছি আপনি এক্ষুনি একটুখানি ঘোষপাড়া কালী মন্দিরের সামনে আসুন না। হ্যাঁ খুব আর্জেন্ট, খুব জানেন একজন খুব অসুস্থ হয়ে পড়েছেন। হ্যাঁ এক্ষুনি আসছি, এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, আপনি 2 মিনিট দাঁড়ান, এক্ষুনি আসছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারেন আসুন। হ্যাঁ, ঠিক আছে রাখছি রাখছি। প্রশান্তবাবু 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 চিন্তা করবেন না। প্রশান্তবাবু প্রশান্তবাবু বাবা কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার এসছে না কেন? আরে ডাক্তারবাবু তাড়াতাড়ি আসুন। দেখুন দেখুন গামছা নিয়ে খুলুন। দেখুন 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 আচ্ছা দাঁড়ান, দেখুন দেখুন দাঁড়ান, দাঁড়ান, হঠাৎ কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে গেছে। দাঁড়ান, দাঁড়ান। দেখুন দেখি চোখটা দেখি। ভয়ের কোনো কারণ নেই, কিচ্ছু হয়নি। দাঁড়ান, জলটা দিন, জলটা দিন। ঠিক আছে, এখন কেমন ফিল করছেন? ঠিক আছে তো? আচ্ছা প্রশান্ত বাবু, আপনার কিছুদিনের মধ্যে কি এরকম আগেও হয়েছিল? হ্যাঁ ডাক্তার, আমি 2-3 আগে কাটতে গিয়ে এরকম একবার হয়েছিল, মাথাটা ঘুরে গিয়েছিল। আর তখনই আমি ভাবলাম কোনো গ্যাস হয়েছে। চিন্তার কারণ নেই প্রশান্ত বাবু, আপনার হিট স্ট্রোক হয়েছে 2 দিনের ব্যবধানে 2 বার। এখন আপনাকে 7 দিন রোদে যাওয়া যাবে না। এর থেকে বেশি কিছু হলে কিন্তু আপনার লাইফ রিস্ক হতে পারে। ঠিক আছে, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো রেগুলারলি খাবেন। ঠিক আছে, দাঁড়ান। এই নিন, এই ওষুধগুলো টাইমে সব খাবেন। ঠিক আছে, আর কমপ্লিট বেড রেস্টে থাকবেন। ঠিক আছে, আমি আসি, কিছু দরকার হলে আমাকে জানাবেন। ঠিক আছে আসলাম। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। ওকে, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনি দেখবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে প্রশান্তবাবু কি বুঝলেন, গাছ কাটা কি ভালো? হ্যাঁ ডাক্তারবাবু, আপনি ঠিকই বলেছিলেন। গাছ কাটার জন্যই আমার এই পরিস্থিতি। কিন্তু কিন্তু ডাক্তারবাবু, আমরা গাছ না কাটলে খাবো কি? ঠিক আছে শুনুন, আমি আপনাকে আমার একজন বন্ধুর নাম্বার দিচ্ছি। ঠিক আছে, ওদের একটা বেসরকারি সংস্থান রয়েছে, ওরা পারিশ্রমিকের বিনিময়ে গাছ লাগায়। ঠিক আছে, তার জন্য একটা ভলেন্টিয়ার খুঁজছে ওরা। আমি আপনাকে নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনি ওদের নার্সারিতে গিয়ে ওদের সঙ্গে যোগাযোগ করুন, কাজটা বুঝে নিন ভালো করে, আর কি পারিশ্রমিক লাগে আমি সেই ব্যাপারে আমি ওদেরকে কথা বলে নেবো আগে থেকে। ঠিক আছে, খুব ভালো করলেন ডাক্তারবাবু, খুব ভালো করলেন। আপনার ঋণ আমি কোনোদিন ভুলবো না। ধন্যবাদ বলে কিছু নেই। দেখুন গাছই তো আমাদের সব, গাছ ছাড়া তো আমরা বেঁচে থাকতে পারবো না। এই গাছের নিঃশ্বাস প্রশ্বাস সবই তো অক্সিজেনের জন্য নিতে পারছি না। হ্যাঁ ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ। ঠিক আছে বাবা, তোকে আর আমি স্কুলে যেতে বারণ করবো না রে বাবা। তুই তুই পড়াশোনা করবি, তুই অনেক বড় হবি, তুই বড় হয়ে বড় অফিসার হবি। তোকে আর আমার মতো গাছ কাটতে হবে না রে বাবা। আমি ভেবেছি আমি বড় হয়ে একটা অনেক বড় গাছ লাগানোর নার্সারি করবি? দেখেছেন দেখেছেন মাস্টারমশাই, আমার ছেলের বুদ্ধি দেখেছেন? আমার ছেলে বলছে বড় হয়ে গাছ লাগানোর নার্সারি করবে। অনেক বড় হও বাবা, অনেক বড় হও তুমি।